আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই বর্তমান আধুনিক যুগে ছবি তুলতে কেই না ভালোবাসে, আর আপনার ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কতই না ঝামেলা পোহাতে হয়। আর এই ঝামেলার অবসান করার জন্যই আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব, যেটি আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে। আর এই ওয়েবসাইটটি অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনার যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারেন। তো চলুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো সেইটা আমরা আপনাদেরকে দেখাই। তো আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। এখান থেকে আমরা আমাদের এখান থেকে আমরা টাইপ করব BG remove, অথবা এখানে লিখতে পারেন remove.bg। যে কোনো যদি একটাই লিখেন তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন www.remove.bg। আপনার এটা হচ্ছে মূল ওয়েবসাইটের নেম। এখানে এই লিঙ্কটা এখানে দেখেন প্রথম অপশন, আপনারা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আমি লিঙ্কটাতে ক্লিক করছি। লিঙ্কটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা শুধুমাত্র আপলোডে ক্লিক করবেন, এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করলাম। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করার পরেই আপনার একটা উইন্ডো চালু হয়ে যাবে। উইন্ডো থেকে ক্লিক করলাম। সরি, আমি আপলোডে ক্লিক করছি। এখান থেকে আপনার যে ছবিটা রয়েছে আপনার ছবিটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি আমার একটা ছবিটাকে সিলেক্ট করছি। জাস্ট আমার এই ছবিটাকে আমি নিলাম, ওপেনে ক্লিক করলাম, আপলোড। অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। নিখুঁতভাবে আপনাকে কোনো রকমের কোনো কাজ করতে হয়নি। ইজিভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এডিটে ক্লিক করতে হবে। দেন যে বিষয়টি লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটা ছোট বড় করতে পারেন। টুলস রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ইরেজার টুলস রয়েছে। তো অনেক টুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনার এখানে যে অরিজিনাল যে ছবিটা ওটাকে ব্লার করতে পারেন, বা আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্লার করতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি খুব সহজে, খুব নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনি এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি এখান থেকে দেখে অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে ইরেজার টুলস রয়েছে, ইরেজার টুল দিয়ে রিমুভ করতে পারেন। আপনার এখানে প্রয়োজন হবে না, জাস্ট আপনার একবার নিখুঁতভাবে যেটাকে বলা হয়ে থাকে একবার ক্লিন আপ। তো এখান থেকে আরেকটা ছবি নিচ্ছে, এখান থেকে এটা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি এখানে কালার করতে চাই, কালারে ক্লিক করব। দেন কালারে কিন্তু চলে আসছে, অটোমেটিক কালার কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। সাপোজ আমি লাল কালারটা দেখি, বা যে কোনো একটি কালার নিই, আমি যে কোনো একটি কালার দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। এখন ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে, ইজিভাবে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক, কোনো রকমের কোনো কাজ করতে হচ্ছে না আপনাদের। তারপরে এখান থেকে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে, একবার ফ্রি ডাউনলোড। তো আপনারা এই কাজটি আপনার ফোনের মাধ্যমে করতে পারেন ইজিভাবে। আপনারা কি ক্রোম ব্রাউজার ইউজ করবেন, ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই আপনি ডেস্কটপ মোড করে এটা করতে পারেন, অথবা আপনার ডেস্কটপ মোড ছাড়াও কাজগুলো করতে পারবেন খুব ইজিভাবে।
তো এখান থেকে ক্লিক করলে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোড হয়ে গেল, জেপিজি সাইজে ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এখানে আপনার যদি কোনো রকমের দেখা যাচ্ছে ছবি থাকে, বিভিন্ন সিনারি বা আপনার নিজের পছন্দের কোনো একটা সিনারি দিতে চান, সেই ছবিটি ডাউনলোড করে আপনার পিসিতে রাখবেন। রাখার পরে আমি ক্লিক করছি এডিট করার পরে সিলেক্ট আপলোড করো। এখান থেকে আপনার এই ছবিটাকে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আমি একটি ছবি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটি ছবি ডাউনলোড করছিলাম, দেখি ছবিটা কোথায় যায়। একটি কক্সবাজারের ছবি নিয়েছিলাম, তো এটা আমি আপলোড দিচ্ছি। তো আমি কিন্তু ছবিটা দেখেন পিছনে আপলোড দিয়ে দিচ্ছি। তো আপনার ছবিটার যদি বড় হয়, ফুল ছবি হয়, সেক্ষেত্রে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে, ওই সিনারিটা কিন্তু চলে আসবে অটোমেটিক। তো এইভাবে কিন্তু কাজটি খুব সহজে করতে পারে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক সহজ একটি ওয়ে। তো এই ওয়েতে আপনারা কাজ করতে পারেন, আপনার ছবিকে অনেক সুন্দরভাবে এডিট করতে পারেন। তো যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা ইফেক্টিভ একটা ওয়েবসাইট। তো তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই